আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. نشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. প্রাণ ভরে সকলেই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি নসীমা জানেবে বতুহা বুজর কন জাহু আলম মোহাম্মদ রা খবর কন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু মোহাম্মদ মুস্তাফা তুনিহি হাবিবে পাকে দাওয়ার হক শাফি আশিয়া মুশকিল কুশায়ে রোজ মহাশর বালাগাল উলা বি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। সমাজে ভাইরা, এটা কি নওগাঁ জেলা কি না অন্য জেলা বলেন? এই নওগাঁ জেলা নওজোয়ান মাঠে কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদ এসেছিল, কথা ঠিক কিনা? তো বালাগাল উলা বিকামালিহি এটা কি আজকে কি নতুন? একটু প্রাণ ভরে পড়েন না বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বাংলাদেশ ঐতিহ্যবাহী জেলা নওগাঁ জেলা হরিরামপুর যুব সমাজের উদ্যোগে ঈদগাহ পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে
বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআনের বাগানের দিকে তাকায় দেখো, আল্লাহ তাআলা হাজার হাজার তোমার গোলামেরা, হাজার হাজার তোমার বান্দিরা পারছে। আয়েশা খাদিজার উত্তরসূরিরা বসে গেছে, সামনে বসা যুব সমাজ তোমার গোলাম দেখে নিয়া আমি গুনাহগার কয়েকবার দরুদ ও সালাম পরে হাত উত্তোলন করে ধরেছি, মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনা নবী পাকের রওজা মোবারকের পৌঁছাই দিন। এ মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, বলার জন্য যারা এসেছি, আল্লাহ তাআলা এই মাহফিল হাসরে মাঠ যেই দিন কেউ কাউকে পরিচয় দিবে না, ওই দিন এই মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া হিসাবে কবুল আর মঞ্জুর করে নিও। আখিরি মোনাজাত না দেওয়া পর্যন্ত একটা বান্দা বান্দিকে বাসাই দিও না। ইয়া রাব কারাম জাগার করেন, ও বাদ্দে জবাক দিল ফরাজর করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঐতিহ্যবাহী নওগাঁ জেলা হরিরামপুর যুব সমাজের উদ্যোগে এই বিশাল তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব দামাত বরকাতুহু আলিয়া। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে যেন বরকত ঢেলে দেন, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামসুজ্জোহা খান জোহা, সাবেক সংসদ সদস্য 47 নওগাঁ 2। আল্লাহ রাব্বুল আমিন তার হৃদয়টাকে যেন কোরআনের আলো দিয়া মুনওয়ার করেন, সকলে বলেন আমিন। এছাড়া বিশেষ অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে কোরআন প্রেমিক ভাইয়েরা, যুব সমাজ, পার্শ্বে বসা আয়েশা খাদিজার উত্তরসূরি, পুলিশ প্রশাসন ভাইয়েরা, জাতির শ্রেষ্ঠ বিবেক সাংবাদিক বৃন্দ, আমি আবারও সালাম দিচ্ছি, সংগ্রামী সালাম। আশা রাখবো বিড়ালের মতো সালামের জবাব না দিয়া সিংহের মতো সালামের জবাব দিবেন, কি বলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু। যুবকেরা এবার হাত উত্তোলন করবেন, যারা এখনো বিয়ে করেন নাই তারা হাত উত্তোলন করেন। আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি সাহেব দেখেন বুড়োদের আর খাওয়া নাই, সব যুবক দিয়ে মাঠ ভরপুর, আলহামদুলিল্লাহ। তোমরা এবার সালামের জবাব দিবা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুবকেরা কি গোল্ডেন প্লাস, দেখি তো মুরব্বীদের কি অবস্থা। এবার মুরব্বীরা হাত উত্তোলন করেন, এবং যারা বিয়ে করেছেন আমি তো আপনাদের দলে আছি, হাত উত্তোলন করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একইবারে আমাদেরকে ফেলে দেওয়া যাবে না, কি কোন? পাশাপাশি আমরা আছি ইনশাআল্লাহ। আলোচনা হবে কোরআনুল কারীম থেকে। কোথায় থেকে? পূর্বের বক্তা চমৎকার আলোচনা করেছেন, ফাযাক্কির বিল কোরআনি মা ইয়াখাফু ঈদ। কোরআন থেকে যারা কথা বলে তারাই তো সত্যিকারের বক্তা। নসিহত দাও কোরআন থেকে যারা আখিরাতে বিশ্বাসী, বলেন না সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আর একটা 5 আগস্ট আসতে পারে। 5 আগস্ট এসেছিল, বাংলাদেশে খুনি হাসিনার জায়গা হয় নাই, কিন্তু ইসলাম কিন্তু এদেশে প্রতিষ্ঠিত হয় নাই, কথা ঠিক কিনা? আবার একটা 5 আগস্ট আসতে পারে, ইনশাআল্লাহ ওইটাকে আমরা শামিল হব। হয়তোবা স্ত্রী বিধবা হবে, হয়তোবা সন্তানগুলি ইতিম হবে। রক্তের দরকার হলে বাংলাদেশে যুব সমাজ আবার এগিয়ে যাব, রক্ত দিব। তোমাদের রক্তের বদৌলতে বাংলাদেশে ইনশাআল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, রাজি আছেন তো? রাজি আছেন? আলোচনা হবে কোরআন কারীম থেকে। কোথায় থেকে? আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির
الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون صدق الله العظيم আমার ভাইয়েরা কোরআনুল কারীম কয় পারা ঠাস ঠাসকে জবাব চাই কোরআনুল কারীম কয় পারা 30 না 60 নারা ফকিরের দলেরা বলছে 60 পারা নাউজুবিল্লাহ কোন কোরআনুল কারীম কয় পারা প্রথম সূরার নাম কি সূরাতুল ফাতিহা দ্বিতীয় সূরার নাম কি সূরা আল বাকারা আমি আপনাদেরকে নিয়ে সূরা বাকারা থেকে 177 নম্বর আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ এখান থেকে আলোচনা হবে তবে আজকে আমার আলোচনার সাবজেক্ট মক্কার কাফিরদের ঈমান বনাম আমাদের ঈমান জানার দরকার আছে কি নেই আমার বন্ধুগণ তবে যতক্ষণ মঞ্চে থাকবে কোরআনুল কারীম থেকে কথা হবে কোথায় থেকে হবে কোরআনুল কারীম থেকে কথা হবে তার কারণ হলো দুনিয়াতে যত কথা আছে যত মত আছে যত মতামত আছে ওইগুলির বাক্য করলে একটাও আল্লাহ তাআলা সওয়াব দিবে না কথা ঠিক কিনা কিন্তু কোরআনুল কারীম এমন একটি কিতাব এই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন পৃথিবীতে একটা কিতাবও নাই যে ওই কিতাবটা নির্দিষ্ট কিন্তু আমার আল্লাহ এই কোরআনুল কারীমকে আল্লাহ পাক হেদায়েতের জন্য আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন এই কোরআনের পাশে যারা আসবে কোরআন যারা ধরবে আলোচনা যারা শুনবে জীবন যারা গড়বে ব্যক্তিগত জীবন যারা গড়বে পারিবারিক জীবন যারা গড়বে সামাজিক জীবন যারা গড়বে রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনকে যারা পাঠানোর জন্য চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ভালোবাসেন আর আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জান্নাত দিয়ে দিবেন কথা ঠিক কিনা বিশ্বনবীজি যখন গভীর রাত্রিতে নামাজ পড়ছিলেন কাবার চত্বরে নামাজ আদায় করছিলেন আমার বন্ধুগণ গভীর রাত্রিতে কোরআনুল কারীম কতই না সুন্দর তার কণ্ঠে বাংলাদেশে এমনও কারি আছে এমনও হাফেজ আছে যাদের কণ্ঠ এত সুন্দর শুনতে ইচ্ছা হয় কথা ঠিক কিনা আর কোরআনুল কারীম এমন একটি কিতাব শুনে মন ভরে না যতই শুনি ততই ভালো লাগে হাজার হাজার বার শুনলে চাহিদা মিটানো যায় না কথা ঠিক কিনা নবীজির কণ্ঠ যখন পার্শ্বে জিন জাতিরা দাঁড়ায় দাঁড়ায় শুনছিল কোরআনুল কারীম ওরা বেশিক্ষণ দেরি করে নাই নবীজির কণ্ঠে নামাজ পড়া দেখে ওরা দেরি করে নাই ওরা অতি সত্যি মুসলমান হয়েছে ওরা পড়ে নিয়েছে ফাকালু ইন্না সামি'না কুরআনান আযাবা সুবহানাল্লাহ কোন জিনেরা নবীজির কণ্ঠ থেকে তেলাওয়াত শুনে তারা মন্তব্য করেছে আমরা আশ্চর্য ধরনের একটা কিতাব পড়লাম ওরা এই সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গিয়েছে সুবহানাল্লাহ কোন সেই কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা শোনার জন্য এসেছি ফজিলত হলো আল্লাহ পাক বলছেন জাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন
ইমানের পাওয়ার, ইমানের গতি আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ গরিবালয় কেন ভাই? একটু আওয়াজ জোরে দেওয়া যাবে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি তামলাউল মিজান বাইনামা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আসমান জমিনে যে ফাঁকা জায়গা আল্লাহ পাক ভরপুর করে দিবেন সওয়াব দিয়া। আসতে বলেন। সূরা তেলাওয়াত করেছি, গরু মার্কা সূরা। সূরার নাম কি? গাভী অর্থাৎ গরু। কোরআনুল কারীমের প্রথম সূরার নাম সূরা আল ফাতিহা। তাফসীরকাররা বলেছেন এই সূরা হলো কোরআনুল কারীমের দরজা। সকলে বলে সুবহানাল্লাহ। তার কারণ কোরআন যখন খুলবেন কোন সূরা বের হয়? সূরা আল ফাতিহা। এই সূরাকে বলা হয় দরজা। আমার ভাইরা, কোন বাগানে যখন ঢুকবেন দরজা দিয়েই তো ঢুকতে হয়। ধরুন গোটা কোরআনুল কারীম বিশাল একটা বাগান, এই কোরআনুল কারীম নামক বাগান ঢুকতে হয় সূরা ফাতিহা দিয়ে ঢুকতে হবে, দরজা দিয়া। সূরা ফাতিহার পর যে সূরাটা পেয়ে যাবেন সেই সূরাটার নাম হলো সূরা বাকারা, অর্থাৎ গরু মার্কা সূরা। কোন সূরা? আল্লাহ রাব্বুল আমিন অন্য সূরা দিতে পারতেন, অন্য সূরা না দিয়া আল্লাহ পাক সূরা বাকারা দিলেন, গরু মার্কা সূরা দিলেন। তার মানে হলো দুনিয়ার মানুষকে আল্লাহ পাক বোঝানোর চেষ্টা করেছেন, গোলাম রে কোরআনুল কারীমের মধ্যে গরু হয়ে যদি ঢোকো। আর শেষ সূরার নাম কি বলেন? মালিকিন নাস। নাস মানে মানুষ। আল্লাহ পাক বলছেন গরু হয়ে ঢোকো, আমি আল্লাহ তাআলা রিফাইন করে মানুষ হিসাবে তোমাকে বের করব। গরু হয়ে ঢুকো, মানুষ হয়ে বের হও। সুবহানাল্লাহ। তাহলে আমরা মানুষ ঠিক, কিন্তু মানুষের মতো মানুষ এখন কিন্তু হতে। এই যে নির্বাচন আসতেছে, সকালবেলা এক নেতার কাছে বিক্রয় হবে, দুপুরে এক নেতার কাছে বিক্রয় হবে, রাতের বেলা 500 টাকা নোট যদি আপনার পকেটে ঢুকে দেয় তাহলে বলবেন ভোট তো আপনারাই দেব। কথা ঠিক কিনা? তাহলে কেউ ছাগলের দামে বিক্রয় হবে, কেউ মুরগির দামে বিক্রয় হবে, কেউ এক সেট সিগারেট দিয়া বিক্রি হবে। কথা ঠিক কিনা? আপনাদের এই নজিপুর এলাকায় একটাও নাই। ভোট যেখানেই দেন ভাই, ধানের শীষেই মারেন কিংবা দাড়িপাল্লাই মারেন, কিন্তু আমরা অন্তত বিড়ি সিগারেট 500 টাকা ছাগলের দামে বিক্রয় হবে না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ভোট একটা আমানত। আল্লাহ পাক বলছেন যে তোমার আমানতটা সঠিক জায়গায়, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, এই আমানতটা সঠিক জায়গায় পৌঁছায় দাও। যদি না পারো তুমি ব্যর্থ। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, এই গরু মার্কা সূরার অনেক শানে নজুল আছে, তবে এই গাভী মার্কা সূরা আমার বন্ধুগণ এই আয়াত আছে, এই সূরাটাই 286টা রুকু আছে, 40টা। নাজিলের প্রেক্ষাপট অনেক থাকলেও চমৎকার একটা ঘটনাটা 1 থেকে 2 মিনিটের মধ্যে শেষ করতে চাই। ঘটনাটা হলো এই বনি ইসরায়েলের যেই সময় যেই যুগে আল্লাহ রাব্বুল আমিন মুসা পয়গম্বরকে পাঠাইছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন যুবক, যেহেতু আজকের মাহফিলে যুবক আর যুবক, কথা ঠিক কিনা? যুবকেরা ঠিক বলেন না? যুবক আর যুবক, একজন যুবক চাচাতো বুনরে প্রস্তাব দিয়েছে। কোথায়? একজন যুবক মুসা আলাইহিস সালামের সময় ঘটনা, চাচাতো বুনরে প্রস্তাব দিয়েছে। চাচার অনেক সম্পদ ছিল, সম্পদ নেওয়ার জন্য চাচাতো বুনরে প্রস্তাব দিয়েছে। চাচা রাজি হয় নাই। চাচা কি অনেক সময় যে যুবকেরা প্রেম প্রীতি করে, কিন্তু মেয়ে রাজি থাকলেও মেয়ের বাবা, মেয়ের চাচা এবং দাদা নানা কুল কেউই পছন্দ করে। যুবকেরা কয় না, করে। অবশেষে কি করে? যে হতাশায়, চিন্তায় গলায় ফাঁস দিয়ে ইন্নালিল্লাহ। কথা ঠিক কিনা? এই দিকে খবর নেওয়া যায় যে যুবতীও মরে থাকে। কথা ঠিক কিনা? অন্তত কোরআন থেকে শিক্ষা নিব, ওই রকম গলায় দড়িও দিব না, আবার বিষ খায় মরবো না। যুবকেরা রাজি আছেন তো? তার কারণ তোমরা হলো ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরি। কথা ঠিক কিনা মুসলমান? এই যুবকেরা কথা বলে না কেন? আমার ভাইরা,
চাচাতো বোনরে প্রস্তাব দিল, চাচা রাজি হলো না। অবশেষে কি করলো, এই যুবক চাচারে হত্যা করলো। হত্যা করে নিজ এলাকায় রাখলে ওই সময়ের নিয়ম ছিল রক্তের বদলা দিতে হবে, জন্য করে পার্শ্ববর্তী এক গ্রামে রেখে আসলো। আমার ভাইয়েরা, রেখে এসে এই যুবক পরের দিন ওই লাশের কাছে গিয়া কান্নাকাটি করছে, মায়া কান্দাকাটি করছে যে আমার চাচারে কে হত্যা করলো, বিচার চাই। আমার চাচারে কে হত্যা করলো, বিচার চাই। সেই সময় ছিলেন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। একটা মন্দিরের পাশে রেখে আসা হয়েছিল। ওরা জীবনতে এই হত্যাকাণ্ড, এই ঘটনা তো ঘটাই নাই। ঘটাইছে কি? ঘটাই নাই। আমার ভাইরা, অবশেষে মূসা আলাইহিস সালামের কাছে এই বিচারটা নিয়ে যাওয়া হলো। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলছেন, একটা গরু কিনা জবাই করে এক টুকরা গোস্ত দিয়া লাশের উপর টাচ করো, সঙ্গে সঙ্গে ওই লাশ জীবিত হয়ে কে হত্যা করেছে তার নাম বলে দিবে। সুবহানাল্লাহ কোন। পূর্বে 15টা বছর, 15 থেকে 16টা বছর অতিবাহিত হয়ে চলে গিয়েছে। নিজেরা তারা ঘটনা ঘটাইতো, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা মুসলমান? নিজেরা তারা ঘটনা ঘটে অপরের কাঁধে ফেলাইতো, মামলা করতো, কথা ঠিক কিনা? নিজেরা অপরাধ করে অপরের কাঁধে রাখতো, হামলা হতো, মামলা হতো। আমার বন্ধুগণ, কিন্তু সঠিক বিচার হতো না। সঠিক বিচার হতো না, হবে কেন? সংসদে তো কোরআন ছিল না, কথা ঠিক কিনা? জন্য করে আল্লাহ পাক বলছেন, বিচার যদি পাইতে চাও তাহলে কারে সাপোর্ট দিতে হবে? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা আমরু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক সূরা হজে 41 নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কার করেছেন, ভোট তাদেরকে দাও, তাদেরকে রায় দাও, তাদেরকে সাপোর্ট দাও, তাদেরকে সমর্থন করো যারা পার্লামেন্টে গিয়া নামাজের প্রথা চালু করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। যাকাতের প্রথা চালু করবে, সৎ কাজের আদেশ দিবে, আর অসৎ কাজে বাধা দিবে। গুণ হলো কয়টা? 4টা গুণ। যার মধ্যে থাকবে তাকে সাপোর্ট দাও, তাকে রায় দাও। বলেছেন কে? বলেছেন কে? আল্লাহ তাআলা বলছেন, এমন কোনো কথা নাই কোরআনের মধ্যে নাই। আল্লাহ পাক বলছেন, তিবিয়ানাল লিকুল্লি শাই, খুলে খুলে সব কথাগুলি আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 177 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লাইসাল বিররা আন তুআল্লু জুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব এবং পশ্চিম দিকে মাথা ঠেকানো সওয়াব নাই। কে বলেছেন? কে বলেছেন? সওয়াব তো আছে। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সওয়াব তো ওই জায়গায় আছে যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, যারা আখিরাতের প্রতি ঈমান আনে, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব, যারা আল্লাহর ফেরেশতাগণের প্রতি ঈমান আনে, ওয়াল কিতাব, কিতাবের প্রতি ঈমান আনে, ওয়ান নাবিয়িনা, নবীদের প্রতি ঈমান আনে। ওয়া আল্লাহ পাক তারপর বলছেন, ওয়াতাল মাল আলা হুব্বিহি, মালের প্রতি মহাব্বত থাকা সত্ত্বেও তারা দান করবে। যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারা দান করবে নিকটবর্তী আত্মীয়, ইয়াতিম, মিসকিন, ওয়াবনাস সাবিল, এবং রাস্তার পথিক মুসাফিরদেরকে দান করবে। ওয়াসাইলিন, আর যারা সোয়াল করে করে বেড়ায় তাদেরকে দান করবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক তারপর বলছেন, ওয়াফির রিকাব, দাস প্রথা, এখন তো দাস নাই, দাস এখন নেই। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহাদিহিম ইযা আহাদু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন,
যারা নামাজি দলের মধ্যে যারা থাকবে, যারা যাকাত যারা আদায় করবে, আর অঙ্গীকার যারা করবে, ওয়াদা যারা করবে, তারা পূরণ করবে। সুবহানাল্লাহ কোন। আর যারা দুঃখ কষ্টে মুসিবতে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, তারাই হলো সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তারা হলো মুত্তাকি। আমার ভাইরা, আয়াতে কারিমের মধ্যে কিছু দিক বলা হয়েছে। আল্লাহর প্রতি ইমানের পর্যায় হলো দুইটা। এক নম্বর হলো জ্ঞান পর্যায়ের তাওহীদ, আর দ্বিতীয়ত হলো 2 নম্বর হলো কর্ম পর্যায়ের তাওহীদ। তাফসীর বুঝতে হবে। আয়াতের কিছু দিক নির্দেশনা আছে যে আল্লাহর প্রতি ইমানের দুটি দিক আছে। এক নম্বর হলো জ্ঞান পর্যায়ের তাওহীদ, আর 2 নম্বর হলো কর্ম পর্যায়ের তাওহীদ। জ্ঞান পর্যায়ের তাওহীদের আবার 2টা সেক্টর আছে। নাম্বার 1 রুবুবিয়াত, আর দ্বিতীয়ত হলো আসমা ও সিফাত। মক্কার কাফেররা রুবুবিয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করত। যেহেতু আমার আলোচনার বিষয় হলো যে মক্কার কাফেরদের ঈমান এবং আমাদের ঈমান, 2 ঈমানের মধ্যে পার্থক্য কি শোনার দরকার আছে কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন নবী ওই মক্কার কাফেরদেরকে প্রশ্ন করো। কি প্রশ্ন? কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। ও নবী, ওই মক্কার কাফেরদেরকে প্রশ্ন করুন যে আসমান এবং জমিনের মালিককে, অর্থাৎ আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন। আম্মাই ইয়ামুলিকুস সামাআ ওয়াল আবসার। আবার এই যে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, দৃষ্টি শক্তি কে দিয়েছেন? ওয়ামাই ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়াতা মিনাল হাই। ওই মক্কার কাফেরদেরকে ও নবী ওদেরকে প্রশ্ন করুন যে জীবন থেকে কে মৃত্যু ঘটান, আবার মৃত্যু থেকে কে জীবন দান করেন। আল্লাহ পাক বলছেন ওয়ামাই ইউদাব্বিরুল আমর। এগুলো কার নিয়ন্ত্রণে নেওয়া হয়? মক্কার কাফেরদেরকে একের পর এক যদি প্রশ্ন করা হয়, ওরা জবাব শুনিয়ে দিবে ফাসায়াকুলুন আল্লাহ। এইগুলো তো আল্লাহই করেন। বলেন না সুবহানাল্লাহ। তাৎক্ষণিক মক্কার কাফেরদের ঈমানের কথা শুনছি, সুবহানাল্লাহ বললে লস না লাভ? আয়াত পড়ছি যেহেতু, বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফেরদেরকে একের পর এক প্রশ্ন যদি করা হয়, ওরা বলবে আল্লাহ। আল্লাহ পাক বলছেন ফাকুল আফালা তাত্তাকুন। ও নবী ওদেরকে বলেন কেন তারা সতর্ক হচ্ছে না, কেন তারা আল্লাহ তাআলাকে ভয় করছে না। আমার ভাইয়েরা, একইভাবে ওই মক্কার কাফেরদেরকে যদি একইভাবে প্রশ্ন করা হয় যে এই জমিন এবং জমিনের ভিতরে, জমিনের মাঝে যা কিছু আছে এর অধিপতি কে? আপনারা বলেন কে? কে? মক্কার কাফেরা বলে কি বলে শুনুন। আল্লাহ পাক বলছেন ও নবী ওদেরকে প্রশ্ন করুন জমিন এবং জমিনের মধ্যে মাঝে যা কিছু আছে। মক্কার কাফেরদেরকে বলুন ওরা যেন বিবেক খাটিয়ে, ওরা যেন বুঝে যেন উত্তর দেয়। ওই মক্কার কাফেরা উত্তর দিবে এরকম ভাবে সায়াকুলুনা লিল্লাহ। এইগুলি তো অধিপতি হলো আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন নবী তাহলে ওদেরকে বলুন কুল আফালা তাযাক্কারুন। কেন তারা শিক্ষা গ্রহণ করেছে না? আমার ভাইয়েরা, একইভাবে তাদেরকে যদি প্রশ্ন করা হয়, আবার যদি মক্কার কাফেরদেরকে বলা হয় ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা। মক্কার কাফেরদেরকে যদি প্রশ্ন করা হয় কে ওই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে মরা এই জমিনকে তরুতাজা করেন, এটা কে? কাফেররা জবাব দিবে লায়াকুলুনাল্লাহ। ওই আল্লাহই তো আকাশ থেকে বৃষ্টি নাজিল করে মৃত্যু জমিনকে জীবন দান করেন। সুবহানাল্লাহ কোন। কুলিল আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা করো। বালা আকসারুহুম লা ইয়াকিলুন। অধিকাংশ মানুষই কম বুঝে থাকে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনুল কারীম থেকে আলোচনা হচ্ছে, কিন্তু আপনাদের হয়তো বা আনন্দ লাগছে না, কিন্তু আল্লাহ পাক বলছেন
কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলছেন, নবী তোমার প্রতি কিতাব নাজিল করে দিলাম, কোরআনুল কারীম নাজিল করে দিলাম। এই কোরআনুল কারীম যারা পেল, এই কোরআনুল কারীম যারা পেল তারা যেন আনন্দ করে, তারা যেন খুশি থাকে। বলেন না সুবহানাল্লাহ। খুশি থাকতে কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন। তাফসীর বুঝতে হবে আমার ভাইয়েরা। মক্কার কাফেরদের ঈমান কেমন ছিল কয়েকটা আয়াতের মাধ্যমে আপনাদেরকে বুঝাইলাম। অর্থাৎ এই আয়াতের সামারি হলো যে মক্কার কাফেরদেরও ঈমান ছিল, কথা ঠিক কিনা? সব বিষয়ে ঈমান না থাকলেও তাদের ঈমান কয়েকটা বিষয়ের প্রতি ঈমান তাদের ছিল, যে মহান আল্লাহই বিশ্বের সকল কিছুর একমাত্র স্রষ্টা। মক্কার কাফেররা বিশ্বাস করত। আবার দ্বিতীয়ত পরিচালন এই আসমান জামিন এবং রিজিক দাতা। আবার মাঠ থেকে ফসল হয়, মক্কার কাফেররা এরা সহজে ঈমান আনতো, এরাই সহজে অনুধাবন করতে পারত। 3 নম্বর হলো মানুষের সকল শক্তি তার নিয়ন্ত্রণে। আবার তিনি যাদেরকে ও কল্যাণ দান করেন, পৃথিবীর এবং কেউ নাই যে তাদেরকে কল্যাণ দান করে। আবার যাদেরকে কল্যাণ দান করেন কেউ রোধ করতে পারে না। মক্কার কাফেররা এইগুলি বিশ্বাস স্থাপন করত। এইগুলি মক্কার কাফেরদের ঈমান। আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম আছে, 98টা নামের প্রতি মক্কার কাফেররা ঈমান এনেছিল। শুধু জাতীয় নাম আল্লাহ এবং আর রহমান এর প্রতি তারা ঈমান এনেছিল না। কোরআন বলছে ওই মক্কার কাফেরদেরকে যখন বলা হতো ওয়াইযা কিলা লাহুমুসজুদু লিররহমান, ও নবী ওই মক্কার কাফেরদেরকে বলো যে উসজুদু লিররহমান, রহমানের প্রতি সিজদা করো। ওরা বলতো কালু ওয়ামার রহমান, রহমান আবার কে? আমার বন্ধুগণ, ওরা বলতো আনাসতুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা, আমাদেরকে যেখানে সিজদা করতে বলবে আমরা কি ওই জায়গায় সিজদা করব? এটা তো হতে পারে না। কাদের বক্তব্য? মক্কার কাফেরদের বক্তব্য। অর্থাৎ রহমানকে তারা বিশ্বাস স্থাপন করতো না। আমার ভাইয়েরা, মক্কার কাফেরদের ঈমান ছিল এই বিষয়ে। আবার মক্কার কাফেরদের ইবাদত ছিল। ভালোভাবে যুব সমাজ শুনুন, মক্কার কাফেরদের ইবাদত ছিল। মক্কার কাফেরদের 1 নম্বর ইবাদত হলো কোরআনুল কারীমের মধ্যে 70 জায়গায় ওদের ইবাদতের বিষয়ে আল্লাহ পাক কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আমিন 70 জায়গায় কথা বলেছেন যে শিরিককে ওরা ইবাদত মনে করতো। শিরিককে কি মনে করতো? ইবাদত মনে করতো। আমার ভাইয়েরা, ওই মক্কার কাফেররা নবীজিকে ধ্বংস হচ্ছে তারা দোয়া করতো। নবীজিকে ধ্বংস সে তারা দোয়া করত। ওরা দোয়া করত, হে আল্লাহ, আমরা এবং মুহাম্মদ উভয়ের মাঝে যেই দলটি বেশি সম্মানিত ওই দলকে আপনি কবুল করুন, আর যেই দলটি সম্মানিত না ওদেরকে ধ্বংস করে দিন। সুবহানাল্লাহ। মক্কাতে তারা দোয়া করছে, আর আল্লাহ রাব্বুল আমিন মদিনায় কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। বদর যুদ্ধে যাওয়ার প্রাককালে আবু জেহেল কাবার গিলাফ ধরে ধরে দোয়া করেছিল যে আল্লাহ, হে আল্লাহ, আমরা এবং মুহাম্মদ যারা আত্মীয়তা, এই দুই উভয়ের মাঝে যারা আত্মীয়তা ছিন্ন করে, যারা বেশি পাপী ওদেরকে ধ্বংস করে দেন, দোয়া করেছিল আবু জেহেল। আবার বদর যুদ্ধে যাওয়ার প্রাককালে কাফেররা কাবা ঘর ধরে তারা দোয়া করতো। তার মানে কি, আপনাদেরকে যদি বলা হয় যে 20 বার ওমরা কিংবা হজ কারা কারা করছেন, হাত উত্তোলন করে দেখান। একটা হাত উঠবে না। যদি বলা হয় 10 বার, হাত উঠবে না। যদি বলা হয় 5 বার, হাত কম উঠবে না বেশি উঠবে? কম উঠবে। যদি বলা হয় 1 বার হজ 1 বার ওমরা যারা করেছেন, হাত উত্তোলন করেন। একেবারে কম সংখ্যক। কিন্তু ওই মক্কার কাফেররা ছোটখাটো ব্যাপারে কাবার কাছে যেত, গিলাফ ধরতো, আবার তোয়াফ করতো। তাহলে আমাদের তুলনায় ওদের ঈমানটা ওইদিকে বেশি। আমার ভাইয়েরা, ওদের ঈমান ছিল, ইবাদত কম বেশি ছিল। কিন্তু তারা কাফের কেন? এবার আলোচনা আসবে। কাফের কেন শোনার দরকার আছে কিনা? যারা শুনবেন 2 হাত উত্তোলন করে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
মক্কার কাফেররা ইবাদত করত। প্রথম আলোচনা করছি ঈমান ছিল কিছু কিছু বিষয়ে, দ্বিতীয়ত আলোচনা করলাম যে ইবাদত তারা কম বেশি করেছিল এই বিষয়ে, যে বিষয়গুলি আপনাদের কাছে খোলাসাভাবে আলোচনা করলাম। কিন্তু ঈমান এবং ইবাদত করা সত্ত্বেও তারা কাফের হলো কেন, শোনার দরকার আছে কিনা আমার ভাইরা? এক নম্বর কারণ হলো তারা আল্লাহর ইলাহাকে অস্বীকার করত, আল্লাহর ইলাহাকে তারা অস্বীকার করত। আমার ভাইরা দেখুন, নবীজির বয়স যখন 43.5 বছর, 43.5 বছর আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। সুবহানাল্লাহ। কোন যে ইসলাম কালামার দাওয়াত আর গোপনে গোপনে নয়, আর কি আর জমে নয়, গোপনে নয়। ইসলামের দাওয়াত এখন মুক্ত মঞ্চে চলবে। সকলে বলে সুবহানাল্লাহ। নজিপুরে নওগাঁতে মুক্ত মঞ্চ আছে কিনা? কথা বলে না কেন? মুক্ত মঞ্চে ইসলামের দাওয়াত চলবে। আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি সাফা পর্বতে গেলেন, গিয়ে বললেন বিপদ বিপদ। মক্কার কাফেররা একত্রিত হলো। বিশ্বনবীজি ওদেরকে বললেন, আমি যদি বলি পাহাড়ের ওই পাশে একদল শত্রু ওত পেতে আছে, তোমরা কি মানে নিবে? ওরা কি বললো জানেন? ওরা বলল যে মুহাম্মদ এই পোষা কথা কি বলার জন্য আমাদেরকে ডেকে নিয়ে এসেছেন? সকলে বলি নাউযুবিল্লাহ। আমার ভাইরা নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মেনে নাও, তাহলে কি হবে? তুফলিহুন, তোমরা কামিয়াবি হবে, তোমরা সফল কাম হবে। সকলে বলে সুবহানাল্লাহ। তখন আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বলে উঠলো, মুহাম্মদ এই পোষা কথা বলার জন্য কি আমাদেরকে ডাকছেন? আবু লাহাব বলে উঠলো, মুহাম্মদের 2 হস্ত ধ্বংস হয়ে যাক। সকলে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই সূরা নাজিল হয়ে গেল যে মুহাম্মদ না, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাবের 2 হস্ত ধ্বংস হয়ে যাক, শক্তি ধ্বংস হয়ে যাক। কে নাজিল করলো আয়াত? সূরা কে নাজিল করে দিল? আল্লাহ তাআলা নাজিল করে দিল। আমার ভাইয়েরা, তারা মক্কার কাফিরদের কাফির হওয়ার 1 নম্বর কারণ তারা ইলাহিয়াকে তারা অস্বীকার করত। আমার ভাইয়েরা 2 নম্বর কারণ এককভাবে আল্লাহকে তারা মানত না, এককভাবে আল্লাহর কথা তারা শুনতো না। তার মানে কি? আল্লাহর পাশাপাশি লাত, উজ্জা, মানাত, হুবাল এদেরকেও যোগ করতে হবে। সকলে পরে নাউযুবিল্লাহ।